ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে, যেই দিন মুআবিয়াকে সাহাবীর মাইনা নিমু, যে হ্যাঁ সত্যিকার সাহাবী, মৃত্যু কামনা করি, মরণকে কবুল করে নিমু, তাও ওই মুনাফিকের সাথে হাত মিলাবো না, কারণ আমি হুসাইনের প্রেমিক। যারা মুবারকে এই বেয়াদব রসুলের জন্য দোয়া করবো, এরকম কেউ আছে রে? মরণের পরে কোনো সুপারিশ, কোনো বিনিময়, কোনো দোয়া কিচ্ছু কামে লাগবো না। যাহা কামে লাগবো জীবিত থাকতে তুমি যা কামাই করছো সেইটাই লইয়া যাইবা। এর জন্য দেখবেন যে সূরা নিসার 142 নম্বর আয়াত আল্লাহ বলতাছে, মুনাফিকেরা সালাতে দাঁড়ায় অলস ভোরে, লোকদের দেখাবার জন্য। তো এই মুনাফিকের কারা? এই মারওয়ানের গোষ্ঠী, এই আবু সুফিয়ানের গোষ্ঠী, এরাই মুনাফিক। এরা ঘাপটি মাইরা ছিল, এরা আলে রসুলকে নির্মমভাবে শাহাদাত করছে, একে একে মহানবীর পরিবারের সবাইকে একে একে শাহাদাত করছে। কাউরে তারা ছাড়ে নাই, শুধু ক্ষমতার মোহে, ক্ষমতার লোভে, সিংহাসনের লোভে, সম্পদের লোভে। ছি 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 ছি। আওলাদের রসুলদেরকে হত্যা কইরা দিন ইসলাম কায়েম করছে। এখন সত্য কথা কইলে অগত দলিল নাই কিছু, শিয়া হয়ে গেছে। মহানবীকে ভালোবাসা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাতু আসসালাম, ইমাম জৈনুল আবেদিন, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজিম, ইমাম আলী রেজা, ইমাম আলী তাকি, ইমাম আলী নাকি, ইমাম হাসান আশকারি, ইমাম মেহেদি আলাইহিস সালাম, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু আসসালাম, খাজা গরিবে নওয়াজ, খাজা বাবাকে ভালোবাসা, এবং বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দেদ আল ফেসানি, রসুলের নুমা হজরত ফতে আলী ওয়াইসি বাবাকে ভালোবাসা, এবং জান শরীফ শাহ সুরেশ্বরীকে ভালোবাসা, এবং আমার মুর্শিদ কেবলা কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরকে ভালোবাসা যদি কোনো অপবাদ নিতে হয় অবশ্যই আমি নেব, কাঁধে তুলে। কিন্তু মুনাফিকের সাথে হাত মিলাবো না, কাফেরের সাথে হাত মিলাবো না। বিকই না মৌলবি না, বিকই না ইমান না। আমি মুরিদ হইছি, আমি মান আনছি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের বংশের কাছে। আমি দরুদ পড়ি আল্লাহর রসুলের উপরে, আল্লাহর রসুলের বংশের উপরে। আমি সালাত করি আল্লাহর রসুলের কাছে, আল্লাহর রসুলের সাথে, আল্লাহর রসুলের বংশের সাথে। আমার সিয়াম সমস্ত কিছুই আল্লাহর রসুল এবং আল্লাহর রসুলের বংশধর। আমি মুনাফিক নই, মুনাফিকের মুরিদও নই। আমরা ওই মুআবিয়ার গোষ্ঠী, আবু সুফিয়ানের গোষ্ঠী, ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কওয়াত থেকে মৃত্যু কামনা করি। যেই দিন ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হবে, যেই দিন মুআবিয়াকে সাহাবীর মাইনা নিমু, যে হ্যাঁ সত্যিকার সাহাবীদের মৃত্যু কামনা করি, মরণকে কবুল করে নিমু, তাও ওই মুনাফিকের সাথে হাত মিলাবো না, কারণ আমি হুসাইনের প্রেমিক। যারা নাকি রুহের সোয়াব পাঠায়, রসুলের জন্য দোয়া করে, রসুলের কাছে সোয়াব পাঠায়, রসুলের রুহে সোয়াব পাঠায়, নবীর রুহে সোয়াব পাঠায়, আর ওয়া পাকে পাঠায়। বা দান্দাবাজির কথা, ওখানে রু কইলে ই খায়, ওখানে আর ওয়া পাকে, আবার কেউ কেউ রওজা মুবারকে। এই বেয়াদব রসুলের জন্য দোয়া করবো, এরকম কেউ আছে রে? পৃথিবীর মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সর্বশ্রেষ্ঠ আফজাল কোনো মানুষ আছে? কেউ আছে যে তার জন্য দোয়া করব, তার জন্য সোয়াব পাঠাইব? বেয়াদব। নামাজের আজানের মধ্যে বলে, আল্লাহ সুপারিশ করে, আল্লাহ তুমি মহানবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আর জান্নাত হলো সৃষ্টি, মহানবী স্রষ্টা, মহানবী হাউজে কাউসারের মালিক, হাউজে কাউসার মহানবীর গোলাম। মহানবী জান্নাতের মুহতাজ নয়, লায়েকে জান্নাত। মহানবী জান্নাতের স্রষ্টা, জান্নাতের মালিক। সারা কোরআন তন্ন তন্ন করে খুঁজেন, আপনারা কোরআন অনুবাদ পড়েন, কোরআনে আছে তুমি তোমার বাবার জন্য দোয়া করো, তুমি তোমার পরিবারের সন্তান সন্ততির জন্য দোয়া করো। সারা কোরআনে একটা জায়গায় দেখাইতে পারবেন যে তোমরা আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর রসুলের জন্য দোয়া করো, আল্লাহর নবীর জন্য দোয়া করো, আল্লাহর ওলির জন্য দোয়া করো। যেখানে বলতেছে আলা খবরদার, ইন্না উলিয়া, নিঃসন্দেহে আমার অলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার অলিদের কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত হবে না, কারণ আমি তাদের গার্জিয়ান। তাহলে আল্লাহ রসুলের লেগে আল্লাহ রসুলের রুহে যে সোয়াব পাঠায়, রুহে সোয়াব, রু হল স্বয়ং রব্বুল আল্লাহর বীজরূপী সুপ্তরূপী অবস্থাকেই বলা হয় রুহ। রুহ সৃষ্টিই নয়। কোরআনে কি কোথাও আছে আমি রুহ সৃষ্টি করছি? কোরআনে কি কোথাও আছে কুল্লু রুহিন জায়গাতাল মৌত, রু মৃত্যুবরণ করব? কোরআনে আছে কুল্লু নফসুন জায়গাতাল মৌত, নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, দোয়া করতে হয় নফসের জন্য। তা আবার কোরআন বলতাছে মরণের পরে, সূরা বাকারার 48 নম্বর আয়াত,
মরণের পরে কোনো সুপারিশ, কোনো বিনিময়, কোনো দোয়া কিচ্ছু কামে লাগবো না। যাহা কামে লাগবো জীবিত থাকতে তুমি যা কামাই করছো সেইটাই লইয়া যাইবা। এর জন্য কর্ম সাবধান, জীবিত থাকতে কর্ম করেন। আর এরা ব্যবসা পাইতা লইছে, মরণের পরে সোয়াব পাঠায়, স্বর্গে পাঠায়। নিজের স্বর্গ আগে তালাশ করেন। বাবা জাহাঙ্গীর এবং আলে বাবা জাহাঙ্গীর সম্পর্কে যে কেউ কথা বলার আগে একটু বিচার বিশ্লেষণ করবেন। বাবা জাহাঙ্গীর আব্দুহু, আল্লাহর আব্দুহু, বাবা জাহাঙ্গীর কালান্দার। প্রেম এক জিনিস, আইন আরেক জিনিস। প্রেমের কারণে আপনাদেরকে বাবা জাহাঙ্গীর ভক্তি দিছে, জ্ঞানে না। জ্ঞানে পদ্মার এই পার আর ওই পার। প্রেমে বাবা জাহাঙ্গীর ভক্তি দেয়, জ্ঞানে নয়। আমি প্রেমে আপনাকে ভক্তি দেই, জ্ঞানে নয়, কখনোই নয়। আপনার যে কি আছে দেখ লিটার পাওয়া যায়। আমরা মুনাফেকের উপরে ঈমান আনি না, আমরা বাগীর উপর ঈমান আনি না যে রাষ্ট্রদ্রোহী, জালে রসুলের উপরে নিজেই আল্লাহ বলতেছে যে মুমিনকে হত্যা করে সে জাহান্নামী। আর যিনি আমিরুল মুমিনিন, মুমিনদের মুমিন যিনি, মুমিনদের আমির যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারে শাহাদাত করে স্বর্গে যাইবার, তারে শাহাদাত করে সাহাবী যিনি ইমাম, জান্নাতের ইমাম মাওলা ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলা হুসাইন, তাকে শাহাদাত করে এই মুনাফিক সাহাবীরা নামাজ পড়ে বলে স্বর্গে যাইব। এই নামাজ কার লেগা? আলে রসুলের উপরে যদি ইমানই না থাকে তো কিসের নামাজ? ভোগীর দল, সম্পদ জমাকারীর দল।